বিয়ে হয়েছে কিন্তু আমার স্বামীর বাড়ি বরিশালে। আমার স্বামীর আরো দুইটা বউ আছে, কিন্তু এখন আমি বাসা বাড়িতে কাজ করি। আমার স্বামীর সাথে কোনো সম্পর্ক নেই, ডিভোর্স হয়ে গেছে। কিন্তু আমি আরেকবারও প্রতিবেদন করছি, এদিকেও করতে আইছি ভাই, কিন্তু ভালো একটা মনের মানুষও পাই না, আগে সহযোগিতাও করে না, আর ফোন দিয়ে মানুষের খারাপ কথা বলে। কিন্তু এই কারণে আবারও আইলাম। যদি ভালো একটা মনের মানুষ আসলে মানে স্বামীর আরো দুইটা বউ আছে, যে এটা আমি জানতাম না। কিভাবে বিয়ে হয়েছে সেই কথা? আমার বিয়ে হয়েছে ভাই সম্পর্ক করে বিয়ে হয়েছে মোবাইলের মাধ্যমে, কিন্তু পরে আওনের পরে জানি বউ আছে, কিন্তু এর আগে জানতাম না। মোবাইলে কত বছর সংসার করেছে? 2 বছর, 1 বছর সম্পর্ক আসলো, তারপরে আওনের পরে বিয়ে হয়েছে। 1 বছর মোবাইলের রং নাম্বারে কথা কইছিলাম। আচ্ছা আচ্ছা, তো আসলে রং নাম্বারে কথা বলার পর কি ঘটেছে সেই কথাটাই বলেন। মানে কি ঘটেছে, আওনের পরে দেখি দুইটা বউ আছে। আর কিছু দেখেন নাই? হ্যাঁ দেখছি, কিন্তু আমার স্বামী কোনো কাজ কাম করতো না, নেশাবানি করতো, অনেক মারধর করতো, কিন্তু বাইক ঘরও আইতো না। কিন্তু আরো দুইটা বউ আছে, হ্যাঁ কাছে যাইতো গা। আরো 2 বউ আছে, তাদের কাছে যাইতো গা, কিন্তু আমার কাছে সময় দিত না, আইতো না। আচ্ছা, আসলে আপনার কাছে সময় না দেওয়ার কারণটা কি, না আসার কারণটা? কইতারি না ভাই, আমার কাছে কি লিগে আইতো না সেটা বলতে পারি না। কেন আসতো না সেটা আপনি বলতে পারেন না? না। আসলে এই যে মানে প্রেম করে যখন বিয়ে বসছিলেন, হ্যাঁ, তো তখন কি আপনি মানে ভালো করে দেখে শুনে নেন নাই? দেখে শুনে নেমু কেমনে, কিন্তু কথা কইছিলাম, মিষ্টি মিষ্টি কথা কইছিল। আওনার পরে শেষে আর ভালো হয় নাই। আসার পর আর ভালো পাই নাই, না কয় বছর বালিয়ে আসলো, তারপরে আর এমন করলো। আচ্ছা, কতদিন আদর ভালোবাসা দিয়ে রেখেছিল ভালোভাবে? আসিলাম তো প্রায় 2 বছরের মতন আসিলাম, কিন্তু মাইয়া অনের পরে খারাপ হয়ে গেছে। মেয়ে হওয়ার পর খারাপ হয়ে গেছে। আচ্ছা, মেয়ে হওয়ার পর কেন খারাপ হলো সেই কথাটা বলো। কইতারি না ভাই, কেন খারাপ হয়েছে কইতারি না। হ্যাঁ, তার দুইটা বউ আছে। তারপরে অনেক বাসা বাড়িতে কাজ করে খাই, অনেক ভিডিও করতে আইছি, কিন্তু যদি একটা বালা মনের মানুষ পাই, বিয়ে শাদী বমু। আবারও কি প্রেম করে বিয়ে বসবেন? হ্যাঁ, প্রেম করে আবারও বিয়ে বমু। এক প্রেমে ধরা খাইছেন, শিক্ষা হয়নি? না ভাই, অনেক এটা তো জানি না, এদিকে জানি না মেয়েদের চরিত্র এটা? না ভাই, তাহলে কোনটা? এদিকে জানি না নিয়ে বমু। জান্না হইনা কিভাবে? জান্না হইনা মানে কথার মাধ্যমে কিভাবে কথা বলবেন? হ্যাঁ, যদি কথাবার্তা বলে আমিও বলি। তারপর আগেও তো কথাবার্তা বলছিলেন, তাই না? যে আগে বলছিলাম, আগে তো 1 বছর কথা বলছেন। যে 1 বছরই কথা কইছিলাম। 1 বছর কথা বলে কি তার সম্বন্ধে জানতে জানতে পারি নাই, কিন্তু এখন আবার কিভাবে জানবেন? এখন তাই যদি ফোন টোন দেয় তারপরে বলবো। তা আগের স্বামীও তো মানে ঠিক এইভাবে তো ফোন দিয়ে এই কথা বলছে না? কিন্তু আগে ভাই জানতে তো আর পারি নাই যে এরকম যে হইব। তা এখন কিভাবে জানবেন? এখন মানে যদি ফোন টোন দেয় জানতে পারবো। ফোন দিলে জানা যায়? কথাবার্তা আগেরটাও তো কথাবার্তা বলে জানেন না কেন তখন? আগেটা তো বলতে পারিনি, নতুন আছিলাম। নতুন আছিলেন, এখন পুরানো আছেন। অনেক একটা মেয়ে আছে, এখন একটু চালাক হয়েছেন নাকি? মানুষের কাজ কাজ করি তো, বুঝি সবকিছু দেখি। তো এখনো কি ফোনে আপনি বুঝবেন যে এই মানুষটার বউ আছে না নাই? দেখো বউ না আছে, হ্যাঁ সাথে বিয়া বউ নাই, অথবা মইরা গেছে। যদি বউ থেকেও যদি বলে যে বউ নাই, তখন? না ভাই, বউ থাক তার বিয়ে করা সম্ভব। আগের মতো যদি অবস্থা হয় যে বিয়ে করার পরে বউ আরো 3টা বের হয়েছে, না তখন? ভাই, এমনটা বিয়ে শাদী বউ না, বউ না থাকলে বউ, মইরা গেলে বউ। আগেও তো জানতেন না, তাই না? জানি না। তখনও তো ওই স্বামীর 2টা বউ ছিল। হ্যাঁ। তা এখনো জানবেন না, ফোনেই তো কথা বলতে চাচ্ছেন, তাই না? তা এখন যদি তার যদি আরো 2টা বউ থাকে, বিয়ে বসার পর যদি জানতে পারেন, তখন কি করবেন? ভাই আগে জানিও না তো করতে হইব ভাই, তারপরে যদি খারাপ হয় আমার কপালের দোষ, আর করার কিছু নাই, এর আমার বাইকের দোষ। তো এই যে এখন যে স্বামী চলে গেছে, একটা স্বামী তো চলে গেছে, মানে আপনি ডিভোর্স দিছেন? আমি ডিভোর্স দিয়ে দিছি। আচ্ছা, আপনি নিজে ডিভোর্স দিয়ে চলে গেলেন, তো এখন আবার যদি এরকম হয় আবার ডিভোর্স দিবেন? না, আর ডিভোর্স দিব না ভাই। তাহলে সতীনের উপর সংসার করবেন? না, সতীনের উপর করবো না, কিন্তু যদি দেখো বউ না আছে, হ্যাঁ সাথে বিয়া শাদী বউ।